আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বগুড়ার দইয়ের মতো মজাদার দই বানাবো। এজন্য আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি 1 কেজি। দুধটা ঢেলে নিচ্ছি। দুধটা যেহেতু ফ্রিজে ছিল এজন্য বরফ ছিল, আমি বোতলটা কেটে নিয়েছি। 1 কেজি দুধের সাথে 1 কেজি পানি মিশিয়ে নিব। তারপর দুধটাকে জাল করে 1 কেজি পানি আবার কমিয়ে নিতে হবে। এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ গুঁড়া দুধ গুলিয়ে নিব। দুধটা বলক আসার পরে এই গুঁড়া দুধটা আমি মিশিয়ে নিব দুধের সাথে। গুঁড়া দুধটা সম্পূর্ণই অপশনাল, আপনারা ইচ্ছা করলে মেশাতে পারেন আর নয়তো না মেশালেও চলবে, কিন্তু গুঁড়া দুধটা দিলে দইটা অনেক সুন্দর হয়। এখন মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চিনি মিশিয়ে নেব। চিনিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। এই যে দেখেন দুধটা কতটা কমে গেছে। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা দিলে দইয়ের কালারটা অনেক সুন্দর হয়। ক্যারামেলটা বেশি পোড়ানো যাবে না, তাহলে দইটা তিতা হয়ে যাবে। এই যে ক্যারামেলটার মধ্যে আমি 2 চামচ দুধ দিয়ে দিয়েছি। এখন এটার একটু জাল করে নিব, নিয়ে দুধের সাথে মিশিয়ে নিব। এখন দুধটাকে আমি ঠান্ডা করে নেব। দুধটা কিন্তু 1 কেজির মতো আবার হয়ে গেছে, সবটা পানি শুকিয়ে গেছে। আমি বীজ এনে রেখেছিলাম দই বসানোর জন্য। এখন বীজটা মিশিয়ে দিব, মিশিয়ে একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে মাটির পাতিলে বসিয়ে দিয়েছি। আমি একটা গ্লাসও দই বসানোর জন্য দুধ ঢেলে দিয়েছি। এখন একটা পাতলা কম্বল দিয়ে এভাবে ঢেকে দিব। এই যে সকালে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে দইটা বসেছে। যেহেতু গরম এই জন্য বেশিক্ষণ লাগে না দই বসাতে। আমি 12:30টার দিকে রাতের বেলা দইটা বসিয়েছিলাম। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে দইটা বসছে। গ্লাসটা নাড়াচ্ছি উল্টাচ্ছি, কিন্তু দইটা মাশাআল্লাহ কত সুন্দর করে বসছে। দইটা মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও অনেক মজাদার ছিল। অনেক সুন্দর হয়েছিল দইটা। ফ্রিজে রেখে তারপর পরিবেশন করেছিলাম। খেতে অনেক ভালো ছিল এই গরমের মধ্যে। দেখেন মাটির পাতিলের দইটা খেতে বেশি মজা ছিল, মাটির একটা গ্রান ছিল। আপনারা এইভাবে ঘরে তৈরি করে খেতে পারেন। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।